সকলে বলেন আমিন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ জামাল হোসেন, প্রধান শিক্ষক, 14 গ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কুমিল্লা। সভাপতি জনাব মোহাম্মদ আবু আবদুল্লাহ নয়ন ভাই, সাধারণ সম্পাদক 10 নং ঘট উত্তর ইউনিয়ন। আজকের উরুস মুবারকের সহসভাপতি হাজী মোহাম্মদ মোবারক হোসেন খন্দকার, উপস্থিত অনেক ওলামায়ে কেরাম, সামনে বসা আমার প্রান্তীয় কলিজার টুকরা মুরব্বী বাবারা, মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, পর্দানিসি মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ এত সুন্দর একটি আয়োজনে উরুস মুবারকে নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আমরা কি ওলি আল্লাহ চাই? ওলি আল্লাহর দলে নাকি শয়তানের দলে? ওলি আল্লাহ বলে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। সবাই বলি আমিন। আমিন। মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ করিম রহমতুল্লাহি উরুস মুবারকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম আসমানে ছিল আহমদ, জমিনে রাখছেন মুহাম্মদ, যিনি নূরুন আলা নূর, যিনি সরকারে কায়নাত, যিনি প্রখরে মওজুদা, সে রাসূল পাকের উপর একটি বার দুরূদ শরীফ পড়ি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে করিম শাহ রহমতুল্লাহির মাজারে আমি আবু ইউসুফ মাহমুদি নতুন কিছু না, আলহামদুলিল্লাহ আজকে প্রায় 10 বছর ধরে এই মাহফিলে আলোচনা করি। এখানে আলোচনার জায়গা না, এখানে সম্পূর্ণ ওলামায়ে কেরাম আসেন একটাই কারণ, তারা সহবত নেয়। কারণ করিম শাহ রহমতুল্লাহির মাজারে আসার পর আমি অনেক ব্যক্তিগত সহবত পেয়েছি, এতে কোনো সন্দেহ নাই। বলে কি আল্লাহর ওলির দরবারে আসলে কিছু পাওয়া যায়? এই কথার দ্বারা বোঝা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমার বন্ধুগণ, তাহলে আমরা প্রথমে ইসমে জাতের জিকির করি কমপক্ষে 3-4 মিনিট, কারণ সময় বেশি নেই। 3-4 মিনিট ইসমে জাতের জিকির করতে চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরা ইলাহ শিলে রে মন কবিয়তে চলবে না। মারহাবা আল্লাহ আল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরা ইলাহ শিলে রে মন কবিয়তে চলবে না। আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরা ইলাহ শিলে রে মন কবিয়তে চলবে না। আল্লাহ 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 আল্লাহ। সেদিন আমি আজরাইল সঠিক সময় তোমার ঘরে হই মরে দাখিল। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কত কাকুতি মিনতি করবা গো তুমি, কাকুতি মিনতি করবা গো তুমি, রেখাই পাইবে না। আজরা ইলাহ শিলে রে মন কবিয়তে চলবে না। মারহাবা মরণের কথা মানুষ
স্মরণ করোনা আজরা এলা শিলে কবিয়তে চলবে না মারহাবা লা লা আজরা এলা শিলে রে মন কবিয়তে চলবে না মারহাবা লা লা তওবা নামক গাছ আছে মারহাবা পাতায় পাতায় লেখায়া সে মারহাবা না না আর সেই পাতা জড়িয়া পড়লে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা আজরা এলা ছেলে রে মন কবিয়তে চলবে না মারহাবা লা 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 ফানা ফানা লা লা নাম মরণেরই কথা মানুষ স্মরণ করো না আজরা এলা শিলে রে মন কবিয়তে চলবে না মারহাবা লা লা সবাই বলি মারহাবা। আমার বাবাজিরা, আজকে আমি মাহফিলের আসার আগে আমার ভাই জনাব হযরত মাওলানা হাফেজ কাউসার আলম মুজাদ্দিদি সাহেব তিনি আমাকে একটি বিষয়ের উপর আলোচনা করার কথা বলেছেন। সেই বিষয়টি হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর কখন হয় বাবা? মাহে রমজানে, ঠিক কিনা বলেন? মাহে রমজানে পবিত্র লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে আছে না নাই? আপনাদের কথা বললাম, আমরা কি সুন্নি না অন্য কিছু? আরো জোরে বলেন, সুন্নি না অন্য কিছু? কেমন সুন্নি 12 তারিখ দেখা যাবে, ঠিক কিনা বলেন? কেমন সুন্নি এই বছর, কেমন সুন্নি দাবি আমরা করি এই বছর আমরা দেখতে পারবো আর অল্প কিছুদিন পর, ঠিক কিনা কন? ওমা বাবা রাগ করছেন না? ঠিক আছে নি কথা? আমার বাবারা, লাইলাতুল কদরের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, ও জগতের মানুষ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় ওই রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। সেই রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত্র। জবান খুলে বলেন বাবা সুবহানাল্লাহ। কোন রাত্রে বলেন? লাইলাতুল কদরের রাত্র। লাইলাতুল কদরের রাত্র কখন পাইবা? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, লাইলাতুল কদর খুঁজো সেই রাত্রিতে, রমজানের শেষ দশক রাত্রের মধ্যে বেজুর যে কোনো একটি রাত্র। সেই রাত্রটি 21 তারিখ হতে পারে, সেই রাত্রটি বাবা 23 তারিখ হতে পারে, সেই রাত্রটি 25 তারিখ হতে পারে, সেই রাত্রটি 27 তারিখ অথবা রমজানের শেষ দিক 29 তারিখে হতে পারে, ঠিক কিনা বলেন? তবে আমার বন্ধুরা, সেই রমজানের শেষ দশকের লাইলাতুল কদরের রাত্রে আমার আল্লাহ পবিত্র কোরআন নাযিল করেছে। এতে আমরা খুশি না বেজার? এবার কোন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কি? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, এ আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই, আপনি জানাই দেন। জোরে করেন আল্লাহু আকবার। কারণ সূরাতুল কদর আমার নবীর উপর নাযিল হইছে, কন্যা কার উপর?
আরো জোরে কোন কার উপর? এই কোরআন শরীফ নাজিল হয়েছে কার উপর? আমার আল্লাহ কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছেন। ওই সেই পাহাড় আল্লাহকে বলে, আল্লাহ কোরআনের সম্মান আমরা করতে পারবো না। আমার আল্লাহ পাহাড়ের মুখ থেকে পাহাড়ের জবান করে যখন আল্লাহর কাছে কথা চলে গেল, আল্লাহ পাহাড়ের উপর কোরআন নাজিল করলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইছিল সেই কোরআনকে গাছের উপর নাজিল করত। গাছ তার জবান করে বলে, আল্লাহ কোরআনের সম্মান আমরা করতে পারবো না। রব্বুল আলামিন একে একে অনেক কিছু উপর কোরআন নাজিল করতে চেয়েছিল, হে বাবারা, কিন্তু কোরআন নিতে কেউ রাজি না। দেখেন আমার নবী কত ভাগ্যবান, আর সেই নবীর উম্মত হয়ে আমরা হইলাম বড় ভাগ্যবান, ঠিক কিনা? আমার নবী সরকারে কায়নাত নূরুন নবী হায়াতুন নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করছে কত বছর ধরে? 23 বছর ধরে। আমার বন্ধুগণ, সূরা কদর নাজিল করে আমার আল্লাহ জানায় দেয়, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও গো প্রিয় রাসূল, আপনি জানায় দিন সবাইকে লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি হাবিব আপনি জানায় দিন। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা জানো নি লাইলাতুল কদর কি? আল্লাহু আকবার। এবার আমার নবী জানায় দেয় আল্লাহর কোরআনের আয়াত দিয়া, কি জানান? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। জবান খুলে বলা যায়নি, ও কসলা বোঝার বাবাজিরা মারহাবা। সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, ও আমার হাবিব আপনি বলে দিন লাইলাতুল কদর সেই রাত্রটি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। যেরকম সুবহানাল্লাহ, কি হাজার মাসের চাইতেও কি উত্তম রাত্র। আমার বন্ধুগণ দেখেন রাত্রটা কেমন রাত্র রে বাবা। আমার বাবা জিরা গো, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে এই রাত্র নাকি হাজার মাসের চাইতে উত্তম রাত্র। এই রাত্রটা কার উপর আল্লাহ নাজিল করেছে? আরে বাবা, আদম নবী তো দুনিয়াতে সর্বপ্রথম আসছে। আদম নবীর উপর লাইলাতুল কদর নাজিল হয় না। ইব্রাহিম নবীর উপর লাইলাতুল কদর নাজিল হয় না। লাইলাতুল কদর ঈসা নবীর উপর নাজিল হয় না। লাইলাতুল কদর মুসা নবীর উপর নাজিল হয় না। আমার নবী, আপনার নবী সরকারে কায়নাতের উপর আমার আল্লাহ লাইলাতুল কদর দান করলো। কেন জানেননি? জানেননি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী সরকারে কায়নাত বলেছেন। বলেন তো হযরত আনাস রাসূলের একজন বিশিষ্ট সাহাবী কিনা? ঠিক কিনা? কারণ সাহাবীরা নবী কি কইছে না কইছে সাহাবীরা জানে কি জানে না? আরো এরকম জানে কি জানে না? আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীর সাহাবী হযরত আনাস তিনি ডাকতে কয়, ও মদিনাবাসী রে, ও মক্কাবাসী রে, শোনো শোনো। আমার নবী জানায় দিয়েছেন লাইলাতুল কদর কেন দিয়েছে। আমার নবী একদিন মন্তব্য করেছে, হায় রে হায়, আদম নবী 900 বছর হায়াত পাইছে রে বাবা। এ বাবা, আদম নবীর উম্মতেরা 300, 400, 500 বছর হায়াত পাইছে। মুসা নবীর উম্মতেরা হায়াত পাইছে। ইব্রাহিম নবীর উম্মতেরা হায়াত পেয়েছে। ঈসা নবীর উম্মতেরা হায়াত পেয়েছে। দুঃখজনক আমার আপনার নবী সরকার কায়নাতের উম্মতের হায়াত একবারে কম। ঠিক কিনা বলেন? আরো বলে, আরো জোরে বলেন ঠিক কিনা? এ আমার বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার আল্লাহ তাআলা কত কত দয়াবান, কত দয়াবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের কথাটা জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠায় বলে, জিবরাইল রে আমার নবীকে জানায় দাও নবীর উম্মতের হায়াত যদি অল্প, এমন একটা রাত্র দিল রে আদম নবীর উম্মত 400 বছর ইবাদত কইরা জান্নাত অর্জন করছে। আমার নবীর উম্মত এক রাত্র ইবাদত করে সেই সওয়াব পেয়ে যাবে। যদি কোন সুবহানাল্লাহ, আরে জোরে কোন আল্লাহু আকবার।
আমরা ভাগ্যবান কিনা? আমার বন্ধুরা দেখেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরে এমন নবী পেয়েছি রে বাবা, নবীর উম্মত হওয়ার কারণে এক রাত্র ইবাদত করলে 1000 মাস, অর্থাৎ 83 বছর, 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস হাদিস শরীফের মধ্যে আসছে। ওই যে বাজার জানে আর ও শুনে তো, ঠিক কিনা বলেন? আমার বাপ বুঝা গেছে সুন্নি। আমার বন্ধুগণ 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, আমার নবীর উম্মত এক রাত্র ইবাদত করলে সেই সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন না? আমার বাবাজেরা গো, তাইলে আমার নবীর উম্মত হওয়াতে হায়াত অল্প হইল, আমাদের কোনো দুঃখ নাই, ঠিক কিনা? জোরে কোন আমার বাবারা, লাইলাতুল কদরের এক রাত্র ইবাদতের যদি এত মর্যাদা হয়, হযরত আনাস বলতেছে কোন নবীর উম্মতরা এসে হায়াত পায় নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা সেই সওয়াব পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের জন্য আরো সুসংবাদ আছে। কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু প্রিয় রাসূলের উম্মতেরা যখন ইবাদত করবে, আল্লাহ তাআলা আসমান থেকে অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠায় দেখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, হযরত জিবরাইল তার সাথে অসংখ্য অগণিত ফেরেশতা তো আছে, তাদের কাজ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার মধ্যে অবতরণ করেন, দুনিয়ার মধ্যে আসতে থাকেন। কতক্ষণ পর্যন্ত আসে সেটাও বলবো। মাগরিবের নামাজের আযান হয়, আসমান থেকে ফেরেশতারা নামা শুরু হয়। যখন হিয়া হাত্তা মাতলাইল ফাত, যখন ফজরের নামাজের ভরপুর হয়ে যায়, তখন ফেরেশতা নামেও না, উঠেও না। তাহলে বোঝা যায় কাম হবে সারা রাত্রে, ঠিক কি না? কাজ হবে তখন সারা রাত্রে। আপনি এখন মাঠে একটা বদলে রয়েছেন, যদি কোন এশার পর থেকে রাত 12টা পর্যন্ত কাজ করতো, কেউ যাইব? যাইত না। সবকিছুর একটা সময় আছে, ঠিক কি না? মাগরিব থেকে ফজর পর্যন্ত কি হয়? ফেরেশতারা আসমান থেকে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তারা আসমান থেকে আসে, আসার পর ওই আবিদগণকে যারা লাইলাতুল কদরের রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে বসে বসে ইবাদত করেন কি করেন না? আরে একদল আসিল লাইলাতুল কদর বেদাত ঘোষণা দিছে, সবে বরাত বেদাত ঘোষণা দিছে কি দেয় নাই? এখন আসতে ধীরে তারাই কয় লাইলাতুল কদর জায়েজ আছে না নাই? ওই মিয়া মিথ্যা কইছি না সত্য কইছি? এরপরে বলছে লাইলাতুল বরাত বেদাত, এখন তারাই পালন করে। আমার বন্ধুরা রে, কদমে হাত দিয়ে বলি, সুন্নিরা কখনো দুই রকম কথা বলে না, ঠিক কিনা বলেন? আগেও বলেছে সেই সুন্নিরাই সবে কদর লাইলাতুল বরাত জায়েজ, এখনো বলে জায়েজ, জোরে কোন ঠিক কিনা? নারী তাকবীর, নারী রিসালাত, নারী গাউসিয়া। হযরত করিম শাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের উরুস মুবারক, জিন্দাবাদ জিন্দাবাদ। খাজা মঞ্জিল দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুগণ, তাইলে যারা রাত্রে ইবাদত করে, যারা আবিদগণ অর্থাৎ যারা রাত্রে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে ফেরেশতারা সালাম দিতে থাকে। যেরকম সুবহানাল্লাহ বলেন না? কি দেয়? কি দেয়? সালাম দেয়। কাকে দেয়? যারা লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করে। তারা লাইলাতুল কদরের পক্ষে আসে না?
আসে না? তাহলে লাইলাতুল কদরের রাতে ইবাদত করা দরকার আছে না নাই? চিল্লা করে আছে না নাই? না ঘুমাইবেন, কথা না ঘুমাইবেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, সবে বরাত এবং লাইলাতুল কদরের রাতে ঘুম হারাম। ঘুম কি হারাম? কারণ আপনার জন্য আল্লাহ তাআলা 365 দিন এবং 365 রাত্রকে আল্লাহ তাআলা ঘুমের জন্য দিয়েছেন, কিন্তু তার মধ্যে 2টি রাত্র লাইলাতুল কদর এবং শবে বরাত, যেই রাত্রগুলো আমরা চিনি, সেই রাত্রে ঘুম আমাদের জন্য হারাম। সেই রাত্রের জন্য আমাদের কি করতে হবে? আমাদের ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এই জন্য বলতে চাই, আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। হযরত জিবরাইল অসংখ্য গণিত ফেরেশতা নিয়ে দুনিয়াতে আসবে। আসার পর আপনার যে ইবাদত গুলো আপনি যখন মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ এই লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আপনি আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন, সাথে সাথে আপনার সাথে বসা সেই জিবরাইল এবং তার সাথে আসে ফেরেশতারা, তারা দোয়া করবে। কি করবে? দোয়া করবে আর বলবে আমিন। আপনার দোয়ার সাথে সাথে তারাও দোয়া করবে এবং সর্বশেষ বলবে আমিন। আমার বন্ধুগণ, আমার আপনার মুখ পবিত্র হতে পারে, অপবিত্র হতে পারে, কিন্তু হযরত জিবরাইল এবং তার সাথে আসা অসংখ্য ফেরেশতারা, তাদের মুখ পবিত্র না অপবিত্র? কথা বলেন, পবিত্র না অপবিত্র? আমার মতো আপনার মতো কি কোনোদিন সুদ খাইছে? কথা বলেন, আমার মতো আপনার মতো কোনোদিন মিথ্যা কথা বলছে? আমার মতো আপনার মতো কোনোদিন জেনায় জড়িত হয়েছে? তাইলে জিবরাইলের মুখ পবিত্র না অপবিত্র? জিবরাইল যখন বলবে এবং তার অসংখ্য গণিত ফেরেশতারা যখন আমিন বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে, মা বাবার কবর আযাব মাফ করে দিবে, আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দিবে। অতএব সেই লাইলাতুল কদরের ইবাদত করতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। অল্প সময়, আমি প্রথমে বলেছিলাম এখানে ওয়াজের সময় নাই, এখানে দোয়া নেওয়ার জায়গা, দোয়া নেওয়ার জন্য এসেছি। তারপরেও আজকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, বিশেষ করে হযরত খাজা মঞ্জিল দরবার শরীফে আসা একমাত্রই কারণ সেখানে আসলে কিছু ফয়েজ পাওয়া যায়। হযরত করিম রাহমাতুল্লাহি আলাইহি মাদার আসলে ফয়েজ পাওয়া যায়, হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জিয়ারত করলে ফয়েজ পাওয়া যায়, বাবা মার কবর জিয়ারত করলে ফয়েজ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই মাজারে জিয়ারত করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল মুমিনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ